আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এমন একটা বিষয় আমরা সিলেক্ট করেছি, আজকের বিষয় বা আমাদেরকে দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে মুক্তির উপায়। এটা কিন্তু কোনো দলীয় ওয়াজ না, এটা একটা সার্বজনীন কথা। প্রত্যেকেই চায় আমাকে জাহান্নামে যেন আল্লাহ না দেন, কি চান না? প্রত্যেক দলের মানুষ চায় যাতে তাকে জাহান্নামে দেওয়া না হয়। তবে কিছু অতি সুন্নির বাইরে, যেমন যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তার নাম একটু বলেন তো দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারও জান্নাত দরকার, তারও জাহান্নাম থেকে মুক্তির দরকার। তিনিও আল্লাহর কাছে মোনাজাতে বলতেন, তিনিও সালাম ফেরানোর আগে কবরের আযাব থেকে মাপ চাইতেন, তিনিও জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তিনিও জান্নাতের আশা করতেন। তো আমরা শুধু জান্নাতের আশা করলে হবে না, পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তির চিন্তা করতে হবে। শুধু নেকামল করলে হবে না, পাশাপাশি বদামলকে পরিত্যাগ করতে হবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুত থেকে নিজেকে ফেরাতে হবে, শিরিক বিদআত থেকে, কুফর থেকে নিজেকে ফেরাতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, তখন আপনি ঈমানের স্বাদ পাবেন, ঈমানে ঢুকবেন। তো ঠিক তেমনি জাহান্নাম থেকে কেউ যদি মুক্তি পেতে না চায়, তার থেকে হতভাগা কাঙ্গাল পৃথিবীতে আর কেউ নাই। জান্নাতে যদি কেউ না যেতে চায়, এর থেকে হতভাগা কেউ আর নাই। এখন আমি আজকের জুমার খুতবার শুরুতে আপনাকে আগে বলবো জাহান্নামটা কি, তারপরে বলবো কোন কোন পদ্ধতিতে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ তুমি সুযোগ দাও, বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যাওয়ার আগেও কিন্তু শাস্তির অনেক কাজ আছে। এক নাম্বার শুরু হয়ে যাচ্ছে কবর থেকে মরার পরে। হাসরের মাঠের পরিস্থিতি আরো ভয়াবহ, মিজানের ওজনের সময় আরো পরিস্থিতি জটিল, কিয়ামতের মাঠটা আরো বড় জটিল। জাহান্নামে ঢুকে যখন মানুষ যাবে, আল্লাহর শাস্তির সবচাইতে বড় চূড়ান্ত জায়গার নাম হলো জাহান্নাম। এর থেকে বড় শাস্তির জায়গা কোনোদিন কেউ দেখে নাই, শোনে নাই। জাহান্নামের শাস্তি এত কঠিন, একটা মানুষ যদি 30 বছর দুনিয়ার আগুনে জ্বলতো, আর যদি সে মরতও না, বাঁচতও না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এরপরেও লোকটার বলার ক্ষমতা নিশ্চিত নাই। আমরা বলতে পারবো না যে কবরের এই কষ্টটা, এই দুনিয়ার এই 30 বছরের আগুনের বিনিময়ে কবরে কয় মিনিটের শাস্তি তার হলো, এটা বলা যাবে না। কারণ দুনিয়ার আগুনের সাথে তার তুলনা হবে না। দুনিয়ার আগুনের জ্বালানি কাঠ হবে হলো আপনার কয়লা, তারপরে আপনার খড়ি, তারপরে আপনার গমের ভুসি, তারপরে গোবরের লাকড়ি, তারপরে পাটের খড়ি। এগুলো দিয়ে দুনিয়ার আগুনকে আমরা জ্বালাই, কিন্তু জাহান্নামের আগুন জ্বালানো হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথর দিয়ে। পরিস্থিতি খুব জটিল। আমার কিন্তু আজকের জুমার খুতবাটা আমার পরিকল্পিত করে সাজাতে সময় লাগছে। আমি চেষ্টা করব পুরোটা বক্তব্যে জাহান্নাম কত ভয়াবহ এবং তা থেকে বাঁচার উপায় কি সেটা বলার, ইনশাআল্লাহ। এত জটিল পরিস্থিতি যে যার জ্বালানি কাঠ হবে না, আপনি আর পাথর। পরিস্থিতি কত কঠিন। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে আপনারা পানাহ চান কিনা? কিন্তু আমি আপনাকে শুরু থেকে প্রমাণ করব, এই চট্টগ্রাম, কুমিল্লা সহ আশপাশের বহু আলেম ওলামা, বহু পীর ফকির, তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় না। প্রমাণ দেবই আজকে, ইনশাআল্লাহ দেবই। প্রকাশ্যে তারা বলে দিচ্ছে, আমি জাহান্নামের আগুনের ভয় করি না, আমি জান্নাতের আশা করি না, আমি হইলে মাওলার প্রেমে ডুবে যাব, বলতেছে। মানুষের ভেতর বলতেছে। কত বড় তাকওয়া তার, দেখেন তার কত বড় আল্লাহ ভীরুতা। সে বলতেছে আমি জান্নাত দিয়ে কি করবো, আমার জান্নাতের মালিকের হলেই তো মিটে গেল। তখন এই সামনের শ্রোতা বলে, কথা তো ঠিকই, আল্লাহু আকবার। জান্নাত বেশি দামি না জান্নাতের মালিকের বেশি দাম? সবাই কয় জান্নাতের মালিকের। জাহান্নাম থেকে মুক্তি হতে যাব কেন আমি? আমার দরকার জাহান্নামের মালিকের খুশি করা। এই কথা বক্তব্য মানুষ খুব খায়, পাবলিক। বাহ, এ তো খুব বুজুর্গ টাইপের কথা।
এত বড় তাকওয়া যে আমি জান্নাত দিয়ে কি করব। আল্লাহর কসম করে বলতেছি, প্রভাব বিস্তারকারী পীর হলো বাংলাদেশে ফুরফুরা নামে একটা পীর আছে, পন্থী। প্রকাশ্যে হাজারো মানুষের ভিতরে বক্তব্য বলতেছে নাম ধরে ধরে, আমাকে যদি আমার আল্লাহ বলে হে অমুক তুই জাহান্নামে চলে যা, আমি হাসতে হাসতে চলে যাব। কথা কি বোঝা যাচ্ছে? আমাকে যদি আমার আল্লাহ ডেকে বলে তুমি জাহান্নামে চলে যাও, তাহলে আমি হাসতে হাসতে জাহান্নামে দৌড় দেবো আর বলবো তুমি যদি আমাকে জান্নাতে জাহান্নামে দিয়ে খুশি হও, আমি জাহান্নামেই যাব। কথা বোঝা যাচ্ছে? আপনার এই নাঙ্গলকোটের একটা জোকার যে বলছিল যে আমার মরার সময় ঢোল বাঁশি বাঁধা কবর দিও, নাউজুবিল্লাহ, বলতেও তো খারাপ লাগে। কলেমা কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও। এই নাঙ্গলকোটের এক প্রতিবন্ধী জোকার এই কথা বলছিল, বাউল বলছিল, কেউ প্রতিবাদ করে নাই। এই বাউলের একটা পীর বলতেছে প্রকাশ্যে, একই ঘরানার, তোমরা আল্লাহর গোলামি করে জান্নাতে যাও, জান্নাত আমাদের দরকার নাই, আমরা ওলি আল্লাহ পীর ফকিরের গোলামি করে জাহান্নামে যেতে প্রস্তুত আছি। তখন আমরা ভিডিওটার সামনে আসার পর অন্তর থেকে বলছি আমিন, আল্লাহ তুমি তাই করো, এক গরুকে তুমি সেখানেই ঢোকাও। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে জাহান্নামের আগুনের ভয় দেখানো তো দূরের কথা, জাহান্নামকে মামাতো ভাই মনে করতেছে, শয়তানি করতেছে। অথচ জাহান্নামের আগুন এত কঠিন একটা পরিস্থিতি, এত জটিল যে জাহান্নামে ঢোকার আগে ফেরেশতারা চিৎকার করে বলতে থাকবে যে তুমি কি পাগল, সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, এর ভিতরে কোনোদিন মানুষ ঢোকে? তোমার কাছে কি আলাম ইয়াতিকুম নাজির, ভয় দেখানোর কেউ যায় নাই? হালাল কোনটা হারাম কোনটা বলার কেউ যায় নাই? তোমাকে কেউ কি বলে নাই যে বেদাত কোনটা সুন্নাহ কোনটা? তোমার কি কেউ বলে নাই যে শিরক কোনটা তাওহীদ কোনটা? এখানে ঢুকলে কেন? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাজির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের কাছে গিয়েছিল আলেম ওলামা, তবে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলছি। আমরা বলছি রাখো তো তোমার এসব কথা, বাপ দাদা বোঝে না, রাখো তোমার এ ধরনের কথা, এসব কথা কোথাও নাই কোরআন হাদিসে। নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা ওহাবি বলেছি, তাদেরকে আমরা লামাযাবি বলেছি, তাদেরকে আমরা ইহুদির দালাল বলে প্রত্যাখ্যান করে দিয়েছি। আমরা তো জানতাম না যে তাদের কথার কত দাম। দুনিয়াতে ব্যঙ্গ করেছি, তারা স্রোতের বিপরীতে এসে আমাদের হাতে দরুদ ধরায় দিত আর বলতো মিলাদকে দাফন দিয়ে দাও, এই যে দরুদ নিয়ে চলো। আমরা তখন বলেছি এই লোকটা ভণ্ড প্রতারক, এই লোকটা ফিতনা করে, সবাই মিলে কত সুন্দর আমরা মিলাদ পড়ি, উনি কেন বিরোধিতা করে? আমরা তাকে মিথ্যাবাদী বলতাম। কথা বোঝা যাচ্ছে? তখন বলবে মা সালাকাকুম ফি সাকর, সাকারে ঢুকলে কেন জাহান্নামে, তোমার কাছে কি এই সম্পর্কে কেউ বলে নাই? তখন তারা বলবে বলছিল, তবে আমরা শুনি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দেই নাই আর সালাত আদায় করি নাই।